তাহলে আমরা এখানে যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা বলেন ইয়াবা খাবো, আরেকটু জোরে বলেন ইয়াবা খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? ফেন্সিডিল, গাঁজা, মদ, সুদ, ঘুষ, গীবত, শিকায়েত, না না, এগুলো করা যাবে না। যদি এগুলো করি আমার কবর হবে বড় ভয়াবহ। আর যদি আমি এগুলো ছেড়ে দিয়ে আমি যদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা যদি আমি হতে পারি, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ? সেই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, শোনো, আল্লাহ বলেন তোমাকে স্বাধীনতা দিলাম, ক্ষমতা দিলাম। এরে বান্দা, মৃত্যুর পরে আপন জনেরা যখন কবরের ভিতরে রেখে দিয়ে চলে যাবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমাকে কবরের ভিতরে যখন চিরজীবনের জন্য একা ফেলে চলে যাবে, রে বান্দা, আমি সাথে সাথে আল্লাহ 2 জন ফেরেশতা তোমার কবরে পাঠাই পরীক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতার সাথে সাথে বান্দার কবরে আসে বান্দার কাছে সওয়াল জবাব নেওয়ার জন্য। ফায়ুজলিসানিহি, আল্লাহ রাসূল বলেন, একজন হলো মুনকির আর একজন হলো নাকির। 2 জন ফেরেশতা এসে লাশটাকে কবরের ভিতরে বসান, বসিয়ে প্রথম প্রশ্ন করেন, মান রাব্বুক, তুমি তো দুনিয়ার 50 বছরের হায়াত কাটিয়ে কবরে আসছো, তুমি জবাব দাও না রব চিনো কিনা? যে মানুষটার রবের সাথে সম্পর্ক হয়, ফজরের নামাজে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় কে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকু থেকে দাঁড়ানোর সময় পড়ে রব্বানা লাকাল হাম, মুনাজাত ধরে বলে রব্বানা যালামনা। ফজরে রবকে বলে না, জোহরে রবকে বলে না, আসরে রবের নাম বলে না, মাগরিবে রবের নাম বলে না, রবের কোরআনকে বলে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোরআন তেলাওয়াত করে, কোরআনের বিধান সমাজে কায়েম করে। ওই মানুষটা প্রশ্ন করার পরে বলে, শোনো না, কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা সকাল দুপুর সন্ধ্যা রুকুতে সেজদাতে বারবারে জপেছিলাম। ফেরেশতা বলে, হ্যাঁ, ওই রবের প্রশ্নই তো করলাম, জবাবটা দাও না। এখন বান্দা বলে, শুনে নাও, আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, ওমান দীনুক, তোমার দিন কি, ধর্ম কি, পরিচয় দাও। সে বলে, আমি মূর্তির পূজারী ছিলাম না, হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না, নাস্তিক ছিলাম না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার রবের মনোনীত ধর্ম আমি ইসলামের অনুসারী ছিলাম। দীনিয়াল ইসলাম, আমার গলার মালা ছিল ধর্ম ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সূরত আকৃতি দেখিয়ে প্রশ্ন করে, তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সিলেটের মানুষ, আপনার সিলেট থেকে আমার নবীর রওজার দূরত্ব 6000 কিলোমিটার। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শোনো, মা হাযার রাজুল, হাযা ইসমে ইশারা করিব, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নবীর রওজার দূরত্ব হলো 6000 কিলোমিটার, কিন্তু ইসমে ইশারা করিব ব্যবহার করবে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই জন্য বান্দার কবর থেকে নবীর কবরের মাঝখানে যে 6000 কিলোমিটারের মাটির একটা পর্দা আছে, আমার আল্লাহ মাটির পর্দাটা উঠিয়ে দিয়ে আমার নবীর একটা সূরত দেখিয়ে বলবেন, তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন না। মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হে আমার সিলেটের মানুষ, গভীর মনোযোগ। আপনিও তো নবীকে দেখেন নাই, আমিও নবীকে দেখি নাই, নবীও তো আমাদেরকে দেখেন নাই, তাহলে চিনবেন কিভাবে বাবা? নবীর জমানা থেকে আমাদের